একটা সংস্কৃত শ্লোক 2 × 2 = 5 আরেকটা সংস্কৃত শ্লোক ভাই, আমাদের দাউদ ভাই সবাইকে ডুবি পড়ায়, আর এ তো দাউদ ভাইকে ডুবি পড়িয়ে দিল। এবার তুমি বুঝে নাও। ও তোকে যা চুনা লাগিয়েছে তার থেকে অনেক বেশি চুনা আমায় লাগিয়েছে। তোদের হাতে ছাড়লে কি আর করবি তোরা? যা গিয়ে দাউদকে বল যেন ওকে ভুলে যায়। ওকে নরক আমি দেখাবো। যা। আমার প্ল্যানকে ডিস্টার্ব করে তোর ফিউচার তো দারুণ সেট করেছিলি তুই, তাই না? কিরে, মেয়ে দেখলে হিরো সাজতে ইচ্ছা করে? তোকে তো আমি না না না, এত সহজে তোকে আমি মারবো না। তোর জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। এই যে এটা কোনো সাধারণ ইঞ্জেকশন নয়, এটা তোর শরীরের সমস্ত রক্তকে আস্তে আস্তে বিষ করে দেবে। শিরায় শিরায় কারেন্ট বইবে, তোর দম নিতে চাইবি কিন্তু ফুসফুস কাজ করবে না। চোখ বুজে আসবে, মৃত্যুকে দেখতে পাবি। আর এটাই আমি চাই। এবার দেখ আমি কি করি। কি হয়েছে? অবাক হয়ে গেলে? সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর আমি বর্মন জীবনের জন্য ক্ষতিকারক। ভাবতে পারোনি না? আমিও ভাবতে পারিনি। তোমার চারিপাশে একটা ইলিউশনের জগৎ তৈরি করেছিল। তুমি যা দেখছিলে শুনছিলে সব মায়া ছিল। যদি আরো কয়েকদিন এই নাটকটা চালাতে পারতাম, তুমি আমার পায়ে নাক খত দিতে। কিন্তু ব্রেক হয়ে গেল, সব সব ব্রেক হয়ে গেল। তুমি আমাকে সাইকিয়াট্রিস্ট বর্মন হিসেবে চেনো, কিন্তু সাইকো বর্মনকে তুমি দেখোনি। দেখলে তুমি ভয় পেয়ে যাবে। কাকে ফোন করছিলে? ওকে না? আরে ওকে তো শেষ করে আমি এখানে এসেছি। তোর বাপের চালাকির জন্য তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস, না হলে তুই বাঁচতি না। পুলিশকে ডাকো। মমতা, পুলিশকে ডাকো। তোর মাথায় যে ক্লুজ ছিল তার জন্য অনেক প্ল্যান করতে হয়েছে আমাকে। তোকে আমি ছাড়বো না। এবার বল, কি বলেছিল তোর বাপ তোকে? হ্যাঁ বল। বলবি কি? ফালতু সময় নেই আমার হাতে। বল না হলে
বল বলছি। কি রে, ভেবেছিলি আমি মরে গেছি, কিন্তু তুই আমাকে এখনো চিনিস নি। আমি মৃত্যুকেও ভেলকে দিতে পারি। সালা ডাক্তারের নামে কলঙ্ক। পালিয়ে গেল শয়তানটা। বহুরূপী, ও এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। ডাক্তার এমন হয়? আমি শান্তিতে থাকার জন্য সব ছেড়ে এখানে এসেছিলাম। এই ডক্টর, কুন্ডা, প্রপার্টিজ, এই সব কিছুর মধ্যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্যাস, অনেক হয়েছে। না সম্পত্তি চাই, না এত প্রবলেমস। তুমি চিন্তা করো না মধু, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ও তোমার ছায়াকেও ছুঁতে পারবে না। শুধু একবার আমি ওকে খুঁজে পাই, তারপর। না 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 না, তোমরা দুজনে লক্ষ্যভ্রষ্ট হচ্ছ। আপাতত ভাবো এরপর কি করবে। না স্যার, আমার আর কিচ্ছু চাই না। আমি শুধু এই প্রবলেম থেকে বেরোতে চাই। সেই সময় তোমার বাবা যদি এটা ভাবতেন, তাহলে আজ ওনাকে কাপুরুষ বলা হতো। শুধু তোমার বাবাই নন, তোমার বংশের অনেক মানুষ। এখন প্রশ্নটা জীবন মৃত্যু নয়, ওই বংশের সন্তান হিসেবে এই কাজ করা তোমার দায়িত্ব। আজ হাল না ছাড়লে কাল তুমি জিতবে। ভালো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়, এই কাজ তোমাকে করতেই হবে। এটা তোমার বাবার শেষ ইচ্ছা ছিল। ওহ, পারা যায় না। আপনি সারাদিন এত সিগারেট খান, পুরো বাগানটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। কি ডাক্তার বাবু, আপনি বসে বসে এটার থেকে ধোঁয়া বের করছেন, আর ও আমাদের ধোঁয়া বের করছে। ডাক্তার বাবু, আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা ফুটো করিও পাবো না, সব ও উড়িয়ে নিয়ে যাবে। আপনি শুধু শুধু আমায় থামালেন সেদিন। ওখানেই ওকে উড়িয়ে দিতে হতো। মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় কাজ কর। সব এখন কেচে গেল তো। ঠিক সময় আসলে সব কাজ হয়ে যায়। আর কতদিন লুকিয়ে রাখবে? গুপ্তধন অব্দি ওই পৌঁছাবে। ও কি গুপ্তধন খুঁজে বের করবে? আপনার বুদ্ধিতে চললে না, আমার ব্যবসায়ী লাটে উঠে যাবে। আমার ভাগ্যে কিচ্ছু জুটবে না, সব চৌপাট হয়ে গেল। কোনো মানেই হয় না। আপনার একটা কাজ করতে গিয়ে আমার বাকি সব কাজ লাটে উঠলো। অনেক সময় নষ্ট করেছি, এর চেয়ে নিজের ব্যবসায় মন দিই। আমি তো শক্তি চেয়েছিলাম, বুদ্ধি চাইনি। তোর শক্তি হয়তো শেষ হয়ে গেল, আমার বুদ্ধি এখনো জীবিত। এই সূত্রগুলো খুব জটিল। মনে হচ্ছে তোমার বাবা অনেক ভেবেচিন্তে এগুলো বানিয়েছিলেন। যে সূত্র সহজেই বোঝা যায় সে আর কেমন সূত্র? কঠিন সূত্র নিয়েই তো মজা। এই ক্লুটা ব্রেক করতে হলে শুধু কমন সেন্স নয়, অন্য কিছু একটা চাই। প্রথম সূত্র হলো সময় নিজের গতিতে বয়ে চলেছে। আমি একজনের সঙ্গে কথা বলেছি এ ব্যাপারে। তার মানে এখন নরেন্দ্র বর্মনকে নিয়ে কোনো অসুবিধে নেই? যদি আমি ঠিক ভেবে থাকি, ও নিশ্চয়ই আমাদের উপর নজর রেখেছে। অফকোর্স, নরেন্দ্র বর্মন খুব চালাক। নিশ্চয়ই ও আমাদের উপর নজর রাখছে। সব উপেক্ষা করে আমাদের কাজটা ঠিক মতো করতে হবে। লোহা গরম হলেই হাতুড়ির আঘাত করতে হবে। আর বাকি সূত্রগুলো? আরে হ্যাঁ, সংস্কৃতের মাস্টারের খোঁজ পেলে? ইয়েস, আই গট ইট। তাহলে একবার মাস্টারের সাথে কথা বলো, কিন্তু বি কেয়ারফুল। নরেন্দ্র বর্মনকে তুচ্ছ ভাবা ইজ টু ডেঞ্জারাস। টাকার জন্য যে সব রকম কাজ করতো ভাই, আর সে পাল্টিকে অন্যকে বাঁচাতে চাইছে। শুধু ও কেন, অনেকেই বাঁচাবে, কারণ ও কোনো সাধারণ মেয়ে নয়। কোটি টাকার মালকিন। প্লিজ ভাই, একটা সুযোগ দাও আমাকে, ওকে মাটি ঘুরে বের করে আনবো। এই ফালতু কথার জন্য তোর বসকে মেরেছি। আমি সামনে থেকে আসা শত্রুকে ছেড়ে দেব, কিন্তু পেছন দিক দিয়ে চাকু মারা বন্ধুকে নয়। মার্ডার তো একটা করতেই পারি, এটা এমন কি কাজ? আমি অন্য কিছু ভাবছিলাম, কিন্তু ঘটছে অন্য কিছু। আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।
বর্দা, একটা জরুরি কথা ছিল কি ব্যাপারে? সম্পত্তির ব্যাপারে। সম্পত্তির ব্যাপারে তোমার সাথে আর কি কথা বলবো? তোমার জন্য আমি কম কিছু করেছি? অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছি। তোমার দয়া দাক্ষিণ্য চাই না, গুপ্তধন। হ্যাঁ, আমাকে গুপ্তধনের ব্যাপারে বলো। তোমার দয়া দাক্ষিণ্য চাই না, গুপ্তধন। হ্যাঁ, আমাকে গুপ্তধনের ব্যাপারে বলো। মানুষের ভালোর জন্য লুকিয়ে রাখা এই সম্পত্তি দীর্ঘকাল ধরে সবার অলক্ষ্যে গোপনে রাখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পত্তি সামলে রাখতে হবে। এই সম্পত্তি আমাদের কাছে আছে। যদি এই বিষয়ে কেউ জানতে পারে তাহলে আমাদের বংশে বিপদ নেমে আসবে, কারণ পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর জিনিস এই অর্থ। বাবা, আমাকে ক্ষমা করে দিন। এই সম্পত্তি আমি সবার থেকে লুকিয়ে রাখতে পারিনি। যদি এরকমই চলতে থাকে তাহলে এই সম্পত্তির জন্যই ভবিষ্যতে আমাদের বংশ বিনাশ হয়ে যাবে। সেই জন্য সম্পত্তির সাথে জড়িত সমস্ত কাগজপত্র আমি আপনার সামনে পুড়িয়ে দিলাম। বাবু বাবু, বড় বাবু সম্পত্তির রহস্যের সব দলিল জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আরে সর্বনাশ হয়ে গেল। সব শেষ। এই ভূপতি, এই আনন্দ ভূপতি, কোথায় তুই? সীমা অতিক্রম করো না। যদি সম্মান দিয়ে কথা বলতে না পারো তাহলে এখান থেকে চলে যাও তুমি। তোমার পূর্বপুরুষদের সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া বিবাদ হয়েছিল। শেষে ওরা একে অপরের প্রাণ নেয়। এই ঘটনায় তোমার দাদু প্যারালিসিসে আক্রান্ত হন, আর তোমার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই সম্পদের রহস্যও লুপ্ত হয়ে যায়। সম্পত্তি নিয়ে এতদিন ধরে যে ঝগড়া চলেছে, আমার মনে হয় তোমার সঙ্গে ঘটা ঘটনারও কারণ সেটাই। না হলে তোমার সঙ্গে আর কার শত্রুতা রয়েছে? এত সবকিছু জানার পরেও আপনার আর কি জানা বাকি আছে? নাকি আপনারও গুপ্তধন নিয়ে কোনো... একদম নয়, এটা আমার প্রফেশনাল কিউরিওসিটি। জ্ঞান লাভের ইচ্ছা অর্থ লাভের ইচ্ছার থেকে অনেক বড়। সম্পত্তির ব্যাপারে কোনো না কোনো সূত্র এখান থেকে তো পেয়েই যাব। চলো খুঁজি।
আপনার মনে হয় ওই প্রফেসর সত্যি বলছিলেন? ওনার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে মারার কি দরকার? সেটাই তো, ইউ আর রাইট। যদি সত্যি আমার কাছে সম্পত্তি থাকে সেটা নেওয়ার চেষ্টা করতো, মারার চেষ্টা কেন করছে? তো আমাদের সামনে এখন একজনই শত্রু, তোমার দাদু। কোথায় যাচ্ছ? তোমার দাদুর কাছে। তুমি এখানেই বসো। এই বুড়োটা কোথায়? স্যার বাড়িতে কেউ নেই স্যার। যা জিজ্ঞেস করেছি উত্তর দে। আমি সত্যি বলছি স্যার, বাড়িতে আজকাল কেউ আসেই না, সবাই ওই জঙ্গলে পড়ে থাকে। জঙ্গলের রাস্তা জানিস তুই? ড্রাইভার নিশ্চয়ই জানে। ড্রাইভার কোথায় থাকে? চলুন আমি নিয়ে যাচ্ছি। চল। ওম নমঃ কালিকায় সর্বকর্ষাণা। স্বামীজি, স্বামীজি, ওর তো কোনো ক্ষতিই হয়নি। আমি তো চেয়েছিলাম যে ওর মৃত্যু আমি নিজের চোখের সামনে দেখব। ফল চাইলে আমার উপর বিশ্বাস রাখতে হবে। দৃষ্টি আমার উপরে নয়, ভৈরবীর উপরে নিক্ষেপ করো। কালী, কপালিনী, চণ্ডী, ভৈরবী, আওয়াহিয়ামি, 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 আওয়াহিয়ামি। কান্তা বশীকরণ মহাযজ্ঞ শুরু করে দিয়েছে। আওয়াহিয়ামি, কালী, চণ্ডী, আওয়াহিয়ামি, ভৈরবী, আওয়াহিয়ামি। কালী স্বাহা, ভৈরবী স্বাহা। কপালী স্বাহা। ও যেখানেই থাকুক না কেন এখানে এসে বসে পড়বে। কালী, কপালী, চণ্ডী, ভৈরবী। আওয়াহিয়ামি, আওয়াহিয়ামি। এই কেন তুই? বায়োডাটা জানতে চাইছিস? তুই কি আমাকে চাকরি দিবি নাকি? এই রাগই তোকে শেষ করবে। এই কান্তা বশীকরণ যজ্ঞ শেষ পর্যায়ে আছে, শান্ত থাকো। আরে ঠাকুর মশাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনাকে নিয়ে কোনো টেনশন নেই। আমার সব টেনশন তো একে নিয়ে। রে ওকে ফাঁসাবো বলে আমি এতদিন ধরে এত প্ল্যান করলাম, আর তুই এক ঝটকায় ওকে মারবি ভাবছিস? আমি কি এতটাই বোকা নাকি রে? হাট! এই বুড়ো, তোরা দাদু নাতিতে মিলে এই সমস্ত প্ল্যান করেছিস? আরে কে তুই? আচ্ছা, এখন আমায় চিনতে পারছো না? ওয়ান্স আপন আ টাইম তোদের পরিবারের সব হিসেব একজন রাখতো, মনে পড়ছে বুড়ো? হ্যাঁ 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 হ্যাঁ, তারই ছেলে আমি, নরেন্দ্র বর্মন, দ্য গ্রেট সাইকিয়াট্রিস্ট। এই আমার তোর পাগলামোতে আর ওই ঠাকুর মশাইয়ের পাগলামোতে কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তো একে নিয়ে। এই তুই রুদ্র স্বামীকে অপমান করছিস, আমার বিদ্যার অপমান করছিস। ভৈরবীর উপাসক আমি, একবার মন্ত্র পড়ে যদি লেবু কেটে দিই তাহলে এক্ষুনি এখানে তোর মৃত্যু হয়ে যাবে। এই মূর্খ, এটা সাধারণ কোনো যজ্ঞ নয়, এতে আত্মাদের বন্দী করা হয়। এই গণ্ডির ভেতরে আমার অনুমতি ছাড়া হাওয়াও প্রবেশ করতে পারে না। ওরে বাবারে, এরকম হয় নাকি? দেখি একবার। এই মালটা তো পাওয়ারফুল দেখছি বুড়ো। আরে হ্যাঁ, ঠাকুর মশাই, বডি না হয় যেতে পারবে না, কিন্তু বুলেট তো যেতে পারবে। ঠাকুর মশাইকে ঠাকুরই ডেকে বাই। এই 2 টাকার লেবু যদি সব পাল্টাতে পারতো তাহলে ডাক্তারি ছেলে আমাদের সবজি বিক্রি করতে হতো। ইউজলেস ফেলো। এই যে বুড়ো, এবার তোর পালা। তোর ডেট এক্সপায়ার করে গেছে। এসব কি? সামথিং ইজ রং। আর এখানে তোমার ফটো কেন? আমরা যাকে শত্রু ভেবেছিলাম তারও কোনো শত্রু ছিল। পুরোটাই কনফিউজিং।